নির্বাচনে আপনারা সকলেই আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। এই জন্য আমি আপনাদেরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আর আমরা আমাদের দল আপনাদেরকে নির্বাচনের আগেই বলেছিলাম আমরা ফ্যামিলি কার্ড দেব, আমরা ফ্যামিলি কার্ড পাবেন। আপনারা হতাশ হবেন না। বাংলাদেশে 600 উপজেলা আছে। আমার নেতাদের অত্যাধুনিক যন্ত্রপাতি ও আধুনিক চিকিৎসা সেবা নিয়ে পপুলার ডেন্টাল কেয়ার এখন আপনার শহর বেলকুচির মুকুন্দগাতিতে। আমাদের ঠিকানা মুকুন্দগাতি বাজার, গার্লস স্কুলের সামনে, তালুকদার মার্কেটের 2য় তলা, বেলকুচি, সিরাজগঞ্জ। দেশ নায়ক তারেক রহমান গত 10 দিন আগে ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। ওনার টার্গেট 2 কোটি আমাদের মা বোনদেরকে ফ্যামিলি কার্ড দিবেন। সেই হিসাবে আমরা বেলকুচিতে 40,000-এর মতো ফ্যামিলি কার্ড আমরা আমাদের মা বোনদের দিতে পারতাম, কিন্তু সেইটা একদিনে হবে না, আস্তে আস্তে দিতে হবে। প্রথমে 14টা উপজেলা দিয়ে শুরু করেছে, এইভাবে বাড়তে থাকবে। তা আমার তো এটা ধারণা যে আমাদের এই বেলকুচি আসতে আসতে 3-4টা মাস সময় লাগবে। তে আপনারা অধৈর্য হবেন না এবং এই ব্যাপারে কাউকে কোনো টাকা পয়সা চাইলেও দিবেন না। আমরা নিজেরাই আপনাদেরকে আহ্বান করব, আপনারা 2 কপি ছবি, আপনার ভোটার আইডি কার্ডের একটা ফটোকপি, যে ভোটার আইডি কার্ড আপনি, সেই ভোটার আইডি কার্ডের নামেই মোবাইল ফোন থাকতে হবে, বিকাশ নাম্বার খুলতে হবে। কারণ আপনার ছবি দিলেন আর একজনের মোবাইল নাম্বার দিলেন, তাহলে কিন্তু কার্ডও হবে না, আপনি কিন্তু টাকাও পাবেন না। তো আমরাও আশা করতেছি যে 14টা শুরু হচ্ছে, 600টা উপজেলায় দিন। তা আমরা হয়তো 100-150-র মধ্যে আমরা চেষ্টা করব আমাদের উপজেলা যাতে আমরা অন্তর্ভুক্ত করতে পারি। তো সেইটা করতে হয়তো 2-3-4 মাস সময় লাগবে। এই জন্য আপনারা একটু ধৈর্য ধরেন আর ওই কাগজগুলো রেডি করে রাখেন। আমরা এই যে যেমন আলম, আপনাদের এলাকার মানুষ, আলম নিজেই আপনাদের যোগাযোগ করবে, বাড়ি বাড়ি যায় ওগুলো নিয়ে আসবে। বললাম যে 40,000 দিব, 40,000 মহিলা কিন্তু অনেক অনেক। এই জন্যে অস্থির না এবং কোনো হবে না, আপনারা সবাই পাবেন, কিন্তু একটা প্রক্রিয়ার মধ্যে পাবেন এবং একটু সময় লাগবে। এবং এইটার জন্য কোনো টাকা পয়সা কোনো কিছুই দিতে হবে না, আপনারা পাবেন। তো যেহেতু আপনারা সবাই ধানের শীষে ভোট দিয়েছেন, ধানের শীষের থেকে আজকে প্রধানমন্ত্রী হয়েছে, প্রধানমন্ত্রী এই ফ্যামিলি কার্ড ইতিমধ্যেই শুরু করেছে। এবং আমরা বলেছিলাম মসজিদের ইমাম মুয়াজ্জিনদের আমরা ভাতা দিই, এটাও আমরা শুরু করেছি। প্রথমে প্রত্যেকটা ইউনিয়ন থেকে একটা করে মসজিদ আমরা শুরু করছি। বেলকুচিতে 6টা মসজিদ পেয়েছে এবং 2টা মন্দির পেয়েছে হিন্দুদের। এরপরে আবার যখন দিবে এরকমভাবে ক্রমান্বয়ে বাড়তে থাকবে। একদিনে তো বুঝেন টাকা পয়সা তো শেখ হাসিনার সব টাকা পয়সা লুটপাট করে নিয়ে চলে গেছে, সরকার ঘাটতির মধ্যেও আছে। তারপরেও যেহেতু তারেক রহমান আপনাদের কথা দিয়েছে, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, ইমাম মুয়াজ্জিনদের বেতন আপনারা পর্যায় করতে পারেন। এই জন্য আপনারা ধৈর্য ধরেন, আল্লাহ আমাদের নেতাকে দেওয়ার তৌফিক দেন এবং আমরা সকলে মিলে ইনশাল্লাহ আপনাদের ফ্যামিলি কার্ড। রোজা সিয়াম সাধনার মাসে এবং ঈদুল ফিদর, শীত বস্ত্র আমি চেষ্টা করি, আমার যখন বয়স আমার 18 বছর থেকে আমি চেষ্টা করি আমার গ্রামে কিছু কিছু বাড়িতে এই কিছু শাড়ি, লুঙ্গি বা বস্ত্র বাড়িতে দিয়ে আসা। আমি এইভাবে দিয়ে আসতে আসতে আমি এক সময় আমার গ্রামের লোকজন আমাকে নির্বাচন করাইলো কাউন্সিলরে। আমার নির্বাচনে কাউন্সিলরের কারণের প্রথম খলনায়ক ছিল আলহাজ মরহুম মফিজুদ্দিন খান নাল খান। উনি আমাকে নির্বাচনে এনেছিলেন। আনার পরে ওনার দ্বারায় আমি সেননাগর গ্রামবাসীর পাশে আছি এবং উনি আমাকে সৎ পরামর্শ দিয়েছেন এবং আমি গ্রামবাসীর দোয়ায় ভোটের মাধ্যমে 3বার কাউন্সিলর হয়েছি। আমি কাউন্সিলর আগের থেকে কিছু কিছু মানুষের দুয়ারে যা দিয়েছি, যা অনেক কেউ জানে না এবং আমার মা বোনের চাচিরা জানে যে আমার কিছু না কিছু
ঈদ পরে বিবাহিত সমগ্র দেই। তো এখন এইভাবে আমি আজ 18-20 বছর হলো দিয়ে আসছি। নির্বাচন পরে আমি মোটামুটি যাই যতটুকু পারি 300, 400, 500 পিস এরকম করে আমার অটে দিই, এবং কিছু আমার বন্ধু বান্ধব তাদের মারফতে কিছু পাঞ্জাবি টাঞ্জাবি আমরা আলাদাভাবে দেই। আবার আমাদের কিছু আত্মীয় স্বজন আছে তাদের মারফতে আমি কিছু অর্থ দেই। আসলে আমি কিন্তু গরিব মানুষ, আমিও কারো না কারো কাছ থেকে কিছু নিয়ে আসি। আমারও বাবার যতটুক, আমার দাদার একটা সম্পদ আছে, ওখান থেকে কিছু ভাড়া পাই, ওখান থেকে আল্লাহ মসজিদ আমরা কিছু দিতে পারি। সবাই কাছ থেকে নিয়েও আমি কিছু হাতে সহযোগিতা করে একসাথে মিলকে দিই। তাতে আমি এবার ঈদে প্রায় 500 আপনার শাড়ি, 3 পিস এবং লুঙ্গি পাঞ্জাবি দিয়ে দিয়েছি আমি। এবং মতিন স্টোর অ্যান্ড ফুল ঘর, এখানে সকল প্রকার ফুল সহ দেশি বিদেশি কসমেটিক্স পাওয়া যায়। SM সুপার মার্কেট, মুকুন্দগাতি বাজার, বেলকুচি, সিরাজগঞ্জ। প্রোপাইটার আব্দুল মতিন। নগদ কিছু অর্থায়ন দিয়েছি। আমি চেষ্টা করব আল্লাহ তাআলা যেন আমাকে হায়াত দাস করে, আমি যেন সুস্থ থাকতে পারি। শীত বস্ত্র ও ঈদ সমগ্রহণ আমি জানি প্রতি আগামীতে বেশি বেশি দেয় বছরে আমি দিতে পারি। ইনশাল্লাহ আগামীতে জানি আরও বেশি কিছু দিতে পারি। যেহেতু আপনারা তো জানেন দীর্ঘদিন আমরা ফ্যাসিদ সরকারের সময় কষ্ট করছি, পলাতকছি, অনেক মামলা খেয়েছি, জেল খেটেছি, ওইরকম দিতে পারি নাই। তবে সামনে জানি আল্লাহ তাআলা আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায় আমি জানি আরও কিছু বেশি করে দিতে পারি। সন্ধ্যের প্রতি ওনারাও এগিয়ে আসুক, যারা আমাদের এই অঞ্চলের প্রবীণ, অনেক ধনার এবং অনেক টাকা আলোর মানুষ, তারা যদি এগিয়ে আসে তাহলে সমাজে গরিব থাকবে না এবং গরিব থাকার জায়গাও থাকবে না। কারণ যেহেতু আমাদের বেলকুচিতে আসলে গরিব মানুষ কিন্তু কম।